বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয় এলাকায় তাণ্ডব হাতির দলের। বনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, হাতির হানায় অতিষ্ঠ গ্রামবাসী। একদিন নয়, দুদিন নয়, গ্রাম প্রায় প্রতিদিনই এখন ঘটছে হাতির হানা। কখনো বা বাড়ির ঘরে মজুত করে রাখা চাল ডাল আটা সাবার করছে, কখনো বা চাষের জমির উপর ক্ষয়ক্ষতি করছে হাতির দল। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের অধীনে থাকা কুমারগ্রাম ব্লকের ভলকা রেঞ্জের শিলবাংলার জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল বন সংলগ্ন এলাকার লোকালয়ে এলাকার বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত করছে ঘরবাড়ি থেকে চাষের জমি। এই সমস্ত এলাকায় এখন হাতির হানা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বুধবার রাতেও কুমারগ্রাম ব্লকের বারোবিশা, শিমলাপাড়া ও বারোবিশার পাশাপাশি গ্রামে হাতির দল তাণ্ডব চালায়। কারো বাড়ির মজুত করে রাখা ধান চাল আটা নষ্ট করে কারো কারো বাড়ির ঘরের বেড়া ভেঙে দেয়। লোকালয় এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনে নেব। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। কালকে রাত্রে 2:30 4-5টা হাতি আইসা আমাদের পাশের বাড়ি ঘর ভাঙচুর করছে। আচ্ছা, তারপরে ডিপার্টমেন্টে ফোন করা হলো, ওরা তো ফোনই তুলে না রাত্রেবেলা। সকালবেলা আবার খবর করলাম, ঠিক আছে আসবে। কোন জঙ্গল থেকে ভাড়া এগুলা? ওই শিলবাংলা ফরেস্ট থেকে। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে আবার সকালবেলা ফোন করলাম, কেউ আসবে, কিন্তু এখনো আসলো না। কিন্তু সন্ধ্যা হলেই প্রতিদিন এভাবে চলে আসে। কয়টা করে হাতি বার হয়? এই মিনিমাম তাও ধরেন 10-12টা। আচ্ছা, প্রতিনিয়তই কি হাতি বার হচ্ছে এখন এই এলাকাগুলোতে? সন্ধ্যা হলেই চলে আসে। আচ্ছা, তো ফরেস্ট ডিপার্টমেন্ট এই ব্যাপারে কোনো সতর্ক বা এই ধরনের গ্রামের লোকজনকে নিয়ে কি ধরনের কি বলেছে? না, ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো কিছু সুরাহা পাই নাই। আমরা ডিপার্টমেন্টের কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের এই পাড়াতে কোনো লাইট বা বোমা দিয়ে যায় নাই কোনোদিনও, কিন্তু আমাদের হাতি তাড়ানো বা হাতির থেকে সতর্ক থাকার জন্য লাইট বা এই ধরনের পটকা কোনো কিছু দেয়নি? একটা লাইটও নেই আমাদের এই পাড়ায়। এই শিমলা তাহলে কি লাইট টাইট এগুলো চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আজকে যদি লাইট থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আচ্ছা, হয়তো আমরা ঘুরিয়ে দিতে পারতাম হাতিগুলোকে। আচ্ছা, কোন এলাকা এটা? এটা বারোবিশা শিমলাপাড়া। আর কোন কোন বাড়িতে হাতির হানা হয়েছে কালকে রাত্রে? এদিকে হচ্ছে তোমার দীপক দাসের বাড়িতে আর স্বপন চৌধুরীর বাড়িতে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রদীপ দাস। কি হয়েছে? কালকে রাত 2:30টায় তখন এই যে ফরেস্টের জিপ আসে, হাতি আসে, এই যে আবার বাড়িঘর ভাঙছে। আচ্ছা, যে ঘরটা দেখলাম ভাঙছে সেই ঘরে কি ছিলেন রাত্রেবেলা? হ্যাঁ। কে কে ছিলেন? এই যে আমরা স্বামী স্ত্রী 2জন। আচ্ছা, যখন হাতি ঢুকলো কি করে বুঝতে পারলেন? এই যে ভাঙতেছে। আচ্ছা, দেখছিলেন? হ্যাঁ, দেখছি। কয়টা ছিল হাতি? এখানে 2টা ছিল। 2টা হাতি আসছিল। আচ্ছা, এসে কি ঘরের বেড়া ভাঙতেছিল? হ্যাঁ, ঘরের বেড়া ভাঙতেছিল। তারপরে কি করলেন? তখন আমরা ঘরেই, বাইরের রাস্তা নেই। আচ্ছা, চুগাসটা পড়ে গেছে। আচ্ছা, ঘরে পড়ে গেছিল সুকেশটা? হ্যাঁ, পরে চুগাসটা আঙ্গায় পরে বাড়িয়েছি। আচ্ছা, বাড়ি হলে পরে ওই দিক দিয়ে নদী পার দিকে চলে গেছে। আচ্ছা, কি কি ক্ষতি করলো আপনার? এই ঘরের বেড়াই ভাঙছে। আচ্ছা, কি ঘর এটা? শোয়ার ঘর? শোয়ার ঘর। আর কি গোয়ালি ঘরের? গলি ঘরেরও ভাঙছে? হ্যাঁ, গলি ঘরের ভাঙছে। আচ্ছা, সে ফরেস্ট ডিপার্টমেন্ট আসেনি? আপনারা জানাননি? জানাননি? জানাইছি। কি বলছে তারা? এখনো আসে নাই, খালি বলবে আসবে, আসে নাই। আচ্ছা, কখন বলছিলেন ফরেস্ট ডিপার্টমেন্ট? রাত্রে 2:30টার দিকে ফোন করছে, ফোন তুলেই নেই। আচ্ছা, সকালে পরে আবার করছে, পরে ওরা ফোন তুলে না, পরে আবার ওরা নিজে রিসিভ করছে ফোন, পরে আমার বাচ্চায় ছেলে তুলতে ওই আসবে। আচ্ছা, আচ্ছা, এটা কি প্রতিনিয়তই ঘটছে এখন হাতির হানা? হ্যাঁ, আগে থেকে আসে হইলে বাড়িঘর ভাঙে না, এবারই ভাঙতেছে। আচ্ছা, এখন তো প্রায় জায়গায় শোনা যাচ্ছে আপনাদের এলাকা তো? আমাদের এলাকায় ভাঙতেছে। আচ্ছা, আচ্ছা, আজ কালকে রাত্রে 2 বাড়ি ভাঙলো, 2জনের বাড়ি। আপনার কি নাম? আপনার? আমার নাম দীপক দাস। এটা কোন জায়গা? এটা বারোবিশা, শিমলাপাড়া। কি হয়েছে? রাত্রেবেলায় আসছে কি হাতি। আচ্ছা, আইসা সারা রাত যেখানে একবার আসছে 8টার দিকে, আরেকবার আসছে 12টার দিকে। কি করলেন? পরে আগুন জ্বালাইলাম, ফটকা ফুটাইলাম, টিন টুন ভাঙ্গেলছি বাড়িয়া, শব্দ হরাইয়া। কোথাকার টিন ভাঙছে? এই যে এই দিক দিয়া আতে থাপাইছে, গর্তে বাড়িতে পারি না। আচ্ছা, এই যে এই দিক দিয়ে দেখেছে, ঘর থেকে বাড়িতে পারি না, বই লাগে না, ঘর থেকে কিভাবে বাড়িব। আচ্ছা, কি ক্ষতি করলো আপনার? বেড়া ভাঙছে, ধান ঘরে ধান খাইতে আসছিল ঘরে। কি ঘরের বেড়া ভাঙছে? থার ঘরে, টাকার ঘরে, বাটাম কুটম সহকারে ভাঙ্গেছে, হাবলটাই ভাঙ্গেছে। আচ্ছা, তারপরে ফোন করেন না ডিপার্টমেন্টকে? আমার নাম্বারই নাই।
আচ্ছা, ওরা আসছিল না ডিপার্টমেন্ট থেকে? না। হাতি দেখছিলেন? হ্যাঁ দেখছি, এই যে আছে কাজা গাছটা, এই যে লেচু গাছটা তলে। আচ্ছা, কয়টা আসছিল হাতি? দুইটা দেখছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি বলবেন, এই যে হাতি আসে কত ভয় লাগে? কারণ কি আমরা সরকার আমরা মারা লাগ, আমরা কি করে খাইয়াম? এই যে ধান ফাড়া দেখতাম পারি না, কোনো আবাদ করে খাইতে পারি না, একটা কিছু লাগাই খাইতে পারি না, আমরা কৃষি কাজ করে খাই, তাহলে আমরা কি করে বাঁচবাম? সরকার আমরা বাইরে লাগ, আয়া ছাড়া কোনো রাস্তা নাই। অত্যাচার কি করে সারাদিন আমরা কৃষি কাজ করি, রাত্রেবেলা যদি ঘুমাইতাম না পারি তাহলে আমরা কি করে খাইয়াম? আমরা আমি কি আশা করি জানেন, আমরা কি করে থাকবাম এইভাবে? সারাদিন মধ্যে আমরা মাঠে কাছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো করে খাই। ওখান থেকে একটা আবাদ করে আবাদ খেতে ধান রাখতে পারি না, একটা লাউ কুমড়া করতে পারি না, বাড়িতে নিয়ে উঠানো ধান রাখতে না, গড়ও ধান রাখতে পারি না, আমরা কি করে খাবো? সারা রাত ঘুমাইতে পারি না, সারা রাত প্রত্যেক দিনই আসতেছে, আজ কতটা দিন থেকে প্রত্যেক দিনই আসতেছে, আমরা কিভাবে থাকবো এইভাবে? সরকার আমরা মারে লাভ, এর আর কোনো রাস্তা নাই, নাহলে আমরা কি করে বাঁচবাম? ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি করে না? না, আসে না। এই জাত কত নিকে অত্যাচার করতেছে, কোনোদিন আসে না। আচ্ছা, আপনারা এই ব্যাপারগুলো জানান নাই পরে? আমরা আমাদের ছেলে নাই, কিছু নাই, আমরা এগুলো বুঝি না। আচ্ছা, আমরা তো বুঝি না এগুলো, কই ডিপার্টমেন্ট জঙ্গল থেকে বার হয় এগুলা? এই যে ফরেস্টার থেকে আসে, নতুন বাজারে দিক থেকে আসে, ডাঙ্গাবাড়া হইয়া। শিল বাংলা ফরেস্ট? হ্যাঁ। আচ্ছা, কোন জায়গা এটা? এটা 12 12 কি নাম আপনার? কি নাম আপনার? সুমিত্রা চৌধুরী। আচ্ছা, কথা হচ্ছে ধরেন এই 55 বছরের মধ্যে আমরা হাতি দেখি নাই, কিন্তু বিগত 5 বছর যাবত এই যে হাতি 2-4 দিন পরে পরে আসতেছে, আর আমাদের এই এত এলাকার লোক কিন্তু সবাই কিন্তু এই হাতির জ্বালায় কি কোনো রকম কৃষি কাজ করেও খাইতে পারতেছি না। আমরা রাত্রে পাহারা দিতে হয়, বাড়ির চতুর্দিকে 3-4টা লাইট জ্বালায় রাখতে হয়, ধানগুলা আনার পরে মানে এমনই আতঙ্ক থাকি যে কখন বাড়িতে ঢুকিয়া এই ধান টান খায়। তে এই যে হাতির জ্বালায় যদি আমাদের এখানকার লোক যদি কৃষি কাজ করে আমরা না খাইতে পারি, তাহলে সরকার আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা দিক, আর না হয় উনাদের হাতি ওই ফরেস্ট এলাকায় ভালো করে ওয়াল করিয়া ব্যারিকেড দিয়া ওদের হাতি ওরা বনে রাখুক, তাহলে মানে মনে করেন কৃষকরা এর 4টা আর কি ফসল ফলাইতে পারবে। আর এইভাবে যদি ডিপার্টমেন্ট যদি কোনো রকম প্রতিক্রিয়া না নেয়, এই হাতির জ্বালায় যদি এই আমাদের পাবলিকের, সাধারণ পাবলিক বলতে কৃষকের এই ক্ষয়ক্ষতি হয়, তাহলে তো আমরা মানে মরা ছাড়া কোনো উপায় নেই। তাই আমি সরকারের কাছে এইটুকুই আবেদন রাখি, উনারা এই ফরেস্ট এলাকায় যেদিকে হাতি বাইর হয় ওই মানে মেন জায়গাগুলা দিয়া ওরা মানে ব্যারিকেড বানাক, এমনকি পাকা পিলার কইরা এই তার কারেন্টের তার হোক, যেটাই হোক বা যেভাবেই হোক মানে বেড়া দিয়া ওদের হাতে ওই ফরেস্টের হাতি ফরেস্টই রাখুক, তাহলে আমি মনে করি বনও ঠিক থাকবে, বনের মধ্যে মানুষ গিয়া খড়িও কাটতে পারবে না, প্লাস বন্য প্রাণীও লুকালয়ে বাইর হয়ে এই মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আমি এই আশা রাখি, আর আমি আশা করি যে সরকার যেন এটার প্রতিক্রিয়া নেয়, যাতে মানুষ কৃষিকাজ করে 4টা ভাত খাইতে পারে। এইটুকুই আমার সরকারের কাছে আবেদন। কি নাম আপনার? আমার নাম তপন চৌধুরী।